নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পিএম বিশ্বকর্মা প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন পিএম বিশ্বকর্মা, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর লগ ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিএসসি রেজিস্টার আর্টিসানস এ ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম অপশন পেয়ে যাবেন। এখানে পরপর দুটো অপশনে নোতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, দিয়ে আধার নাম্বার এন্ট্রি করে ক্যাপচা এন্ট্রি করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। এখানে ওটিপি এন্ট্রি করে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আধার ভেরিফিকেশন অপশন চলে আসবে। এখানে টিক মার্ক দিয়ে ভেরিফাই বায়োমেট্রিক এ ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এ বায়োমেট্রিক ডিভাইস অন হয়ে যাবে। আবেদনকারীর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর পিএম বিশ্বকর্মা রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। এখানে আবেদনকারীর ডিটেলস শো হবে। এখান থেকে বিবাহিতা না অবিবাহিতা তা সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন, দিয়ে আবেদনকারী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কিনা সিলেক্ট করবেন। তারপর নিচে একটু স্ক্রল করবেন। এখানে আবেদনকারীর ফ্যামিলির রেশন হোল্ডারের নাম শো হবে। অ্যাড রোতে ক্লিক করে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। তারপর নিচে স্ক্রল করে সেম অ্যাজ আধার এড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন, দিয়ে পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর প্রফেশন বা ট্রেড ডিটেইলসে আসবেন, দিয়ে প্রফেশন বা ট্রেডের নাম সিলেক্ট করবেন। যেমন ট্রেইলার, রাজমিস্ত্রি, কার্পেন্টার, বিভিন্ন অপশন আছে। যদি আবেদনকারীর ঠিকানা এবং ব্যবসার ঠিকানা এক হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে সেভ অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভিং ব্যাংক ডিটেলস অপশন পেয়ে যাবেন। এখানে ব্যাংকার নাম সিলেক্ট করবেন এবং এখানে ব্যাংক আইএফএসসি কোড এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাংক শাখার নাম শো হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করবেন। তারপর ক্রেডিট অপশনে আসবেন। আবেদনকারী যদি লোন নিতে চায় এখানে ক্লিক করবেন এবং এখানে লোন অ্যামাউন্ট এন্ট্রি করবেন। আবেদনকারী কত লোন নিতে চায়। তারপর নিচে স্ক্রল করবেন। আবেদনকারী কিসের জন্য লোন নিচ্ছে তা এখানে টিক মার্ক দিতে হবে। যন্ত্রপাতি কেনার জন্য না ব্যবসা বড় করার জন্য। তারপর মাসিক ইনকাম এখানে এন্ট্রি করবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে মার্কেটিং সাপোর্ট অপশনে যেটা প্রযোজ্য সেটাতে টিক মার্ক দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিক্লারেশন অপশনে আসবে। এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার প্রিন্ট আউট করে নেবেন। দিয়ে ডান অপশনে ক্লিক করবেন। দিয়ে এই রকম ইন্টারফেস আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডিটেলস প্রিন্ট আউট করে নেবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।